বারাসাত ২ নম্বর ব্লকে আইএসএফের নতুন দলীয় কার্যালয়ের উদ্বোধন, উপস্থিত শীর্ষ নেতৃত্ব, রাজনৈতিক মহলে জোর চর্চা। আজ বারাসাত ২ নম্বর ব্লকে অনুষ্ঠিত হলো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ এর নতুন দলীয় কার্যালয়ের উদ্বোধন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের একাধিক শীর্ষ নেতা ও নেতৃত্ববৃন্দ। দলীয় পতাকা উত্তোলন এবং ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে কার্যালয়ের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানকে ঘিরে সকাল থেকে কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। বিভিন্ন এলাকা থেকে আইএসএফ কর্মী এবং সমর্থকরা উপস্থিত হয়ে নেতৃত্বকে স্বাগত জানান। দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। ভোটের আগেই আমরা যারা বিরোধী ছিলাম, সেই বিরোধী দলগুলো যে রোলিং পার্টি ছিল তাকে চোখে চোখ রেখে লড়াই করে যোগ্য জবাব দিয়ে এখন ঘরে ঢুকিয়ে দিয়ে আরো বিধানসভায় প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি বুথে, প্রতিটি অঞ্চলে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পার্টি অফিস উদ্বোধন হচ্ছে। আমরা যারা বিরোধী ছিলাম, সেই বিরোধী দলগুলো যে রোলিং পার্টি ছিল তাকে চোখে চোখ রেখে লড়াই করে যোগ্য জবাব দিয়ে এখন ঘরে ঢুকিয়ে দিয়েছে। তাদের এখন ঘর হয়েছে ওই জেলখানা। অতএব আগামী দিন যদি আবারও কোনো দল যদি এই ধরনের ঔদ্ধত্য দেখায় বা এই ধরনের নোংরামি করার চেষ্টা করে, তো তাদেরও একটা টাইম ওই আসবে জেলখানা। অতএব আমরা বলবো আমাদের কর্মীরা সচেতন, নেতৃত্বরাও সচেতন। আগামী দিন যদি এই বারাসাত ব্লকতে সুন্দর পরিবেশ বজায় রাখার চেষ্টা করে সকল দল মিলে, তাহলে ঠিক আছে। কেউ যদি ঔদ্ধত্য দেখায় তার প্রতিফলন আমাদের দল দিয়ে দেবে। পার্টি অফিস আমাদের উদ্বোধন প্রতিটা বুথেই হবে। আর এই পার্টি অফিসে আগে কি হতো, সাধারণ মানুষকে ডেকে এনে বিচার করত, বিভিন্ন অ্যামাউন্ট অসহায় গরিব মানুষের টাকা আত্মসাতের পার্টি অফিস ছিল। কিন্তু আমাদের আইএসএফ দল এই পার্টি অফিসটি উদ্বোধন করতে সাধারণ মানুষের সমস্যার কথা ভেবে, সমস্যা দূরীকরণের কথা ভেবে। তো আগামী দিন এই ধরনের পার্টি অফিস প্রত্যেক বুথে গড়ে উঠবে। আর আমাদের দল সেখানে বিচার করার জন্য না, ন্যায় নীতি প্রতিষ্ঠা করার জন্য, এলাকার শান্তি বজায় রাখার জন্য এরকম পার্টি অফিস প্রত্যেক বুথে আমাদের তৈরি হবে। এখানে আপাতত তৃণমূল বলেও কিছু নেই। আর বিজেপির যে কটা বুথে বিজেপির সংগঠন যাই আছে না কেন, তারা তাদের আস্তে আস্তে ধাপ আছে, তাদের সাংগঠনিক কাজ করছে। তারা যদি আমাদের সঙ্গে কম্পিটিশনে আসে তো আসুক, অসুবিধা নেই। আমরা আমাদের মতো প্রস্তুতি, পুরো পর্ব শেষ, আমাদের প্রস্তুতি পর্ব তুঙ্গে। লড়াই আমাদের জারি থাকবে, যে দলই আসুক রাজনৈতিক লড়াই আমাদের চলবে। যুব সমাজকে বলবো, আমাদের মূলত এই দলটা বারাসাত ব্লকতে যুব সমাজকেই কেন্দ্র করে বেশি গড়ে উঠেছে। এই যুব সমাজ এগিয়ে এসেছিল বলেই 2026-এর লড়াইটা তৃণমূল নামক হারমাতদেরকে চোখে চোখ রেখে আমরা দিতে পেরেছিলাম। তাই এই যুব সমাজকে কুর্নিশ জানাই। আগামী দিন আবারও বলবো, আপনারা এইভাবেই পাশে থাকবেন, সাথে থাকবেন আর আমাদের দলকে এগিয়ে নিয়ে যাবেন। তাতে কোনো রকম বাধা বিপত্তি আসলে আমরা সবসময় পাশে ছিলাম, আসি থাকবো। এই এলাকার স্বাস্থ্য পরিষেবা আগামী দিন চেষ্টা করব, যেহেতু আমরা তো ক্ষমতায় নেই, তো আমাদের অবজারভার যিনি আছেন এবং আমাদের অন্যান্য নেতৃত্বরা আছেন, আমরা যারা আছি সকলেই সম্মিলিতভাবে ডেপুটেশন করে যারা ক্ষমতায় আছে চেষ্টা করব এলাকার সার্বিক উন্নয়ন করতে। তাতে স্বাস্থ্য, শিক্ষা বা অন্যান্য যে কোনো দিকেই সাধারণ মানুষের অসুবিধা না হয় সেদিকে আমরা লক্ষ্য রাখবো। আরো বিধানসভায় প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি বুথে, প্রতিটি অঞ্চলে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পার্টি অফিস উদ্বোধন হচ্ছে। আপনারা দেখেছেন ঝাঁকে ঝাঁকে বিভিন্ন পার্টি থেকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে জয়েন করছে, নওশাদ সিদ্দিকী ভাইজানের নীতি আদর্শ এবং পথকে অনুসরণ করে। তাই আপনাদেরকে বলবো যে কীর্তিপুর ওয়ানে কৃষ্ণমাটি গ্রামে আজকে এখানে নওশাদ সিদ্দিকী ভাইজানের নীতি আদর্শকে তারা ফলো করে আইএসএফ এ অনেকেই যোগ দিয়েছে এবং আজকে এখানকার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পার্টি অফিস উদ্বোধন হলো। কি কারণে? সেটা হচ্ছে এই বুথের বা এই অঞ্চলের, এখানে এই বুথে যারা এখানে আছে কৃষ্ণমাটি বুথের এখানকার মানুষরা যাতে সুযোগ, কমিটির যারা ছেলেরা আছে তারা এখান থেকে বসে এই বুথের ছেলেদের বা এই বুথের আমাদের বাসিন্দাদের সার্ভিস দেবে। গরিব দুঃখী মানুষদের এবং এসটি এসসি ওবিসি যারা আছে তাদেরকে সার্ভিস দেবে এই এখানে পার্টি অফিসে বসে। সেটা আপনারা দেখেছেন 2011 সালের পর থেকে যে দুষ্কৃতী দল ছিল, দুষ্কৃতী বলছি, তারা এমন কোনো কাজ নেই যে করেনি। এখানে আমি এসছিলাম, র্যালি করতে এসছিলাম, ভোট প্রচারে এসছিলাম। এখানকার মানুষের এমন একটা ভয় মনের মধ্যে ছিল যে আমি র্যালি করছি, মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি, মুখ উঁচু করে কথা বলবে, এই সাহসটুকু পাইনি।
তাহলে এরা মানুষের প্রতি এত অত্যাচার করে রেখেছে যে এত মারধর থেকে শুরু করে বিভিন্ন আরো বিষয়গুলো আছে, সেই সব বিষয়গুলো ছিল। ঘর বাড়ি ভাঙচুর থেকে শুরু করে মানুষের গণতান্ত্রিক অধিকার, যেটা ভোট ভোট প্রক্রিয়া এতদিন কিন্তু 2011 সালের পর থেকে এটা হয়ে আসেনি বা করতে দেয়নি এখানে বিরোধীতে। 2026-এ কিছুটা সফল হয়েছে, পরবর্তী ক্ষেত্রে আশা করি পরবর্তীতে আর কোনো অসুবিধা হবে না। কতটা নিচ্ছি সেটা আপনারা মিডিয়ার ভাইরা যারা আছে তারা ভালোভাবে বুঝতে পারবেন। প্রতিটি বুথ এবং প্রতিটি অঞ্চলে আমাদের কমিটি অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং আমরা ভোটের জন্য বসে আছি। কালকে ভোট হোক, কালকে বারাসাত 2 নম্বর ব্লক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দখল নেবে, আপনারা দেখে নেবেন। ঠিক বললাম তো? আপনারা দেখে তারপরে বলবেন। এখানে কোনো আউটসাইডার বিজেপি বলুন বা টিএমসি বলুন, এদের কোনো রকম এখানে প্রভাব পড়বে না বা থাকবে না। আমি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মী যারা আছেন এবং তার সঙ্গে সঙ্গে বিরোধী যারা আছেন তাদেরকে বলবো, 4 তারিখের আগে যে রুলিং পার্টি ছিল তাদের যে অত্যাচার মানুষকে সহ্য করতে হয়েছে, তারা আপনারা যান থানাতে, যান যে যা থানাতে যান, গিয়ে কমপ্লেন জানান। ভোট পরবর্তীতে হিংসা 2021-এ 2023-এ 24-এ পঞ্চায়েতে যেসবগুলো হয়েছে সেইগুলো আপনারা কমপ্লেন দিন থানাতে। আশা করি থানায় স্টেপ নেবে। স্টেপ নেওয়ার পরে যারা যেসব দুষ্কৃতীরা এইসব দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে, তাদেরকে অ্যারেস্ট করবে আশা করি।